ছোট্ট একটা ভুলের জন্য যে চিরজীবনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনোই পাশে থাকার যোগ্যই ছিল না। আমায় ছেড়ে গেছো, কষ্ট হয়নি। আমায় ভালোবাসনি, তাতেও কষ্ট হয়নি। আমায় ভুলে গেছো, তাতেও কষ্ট হয়নি। কিন্তু কষ্ট পেলাম তখন যখন মনে হয় তুমি অভিনয় করছো আর তুমি আমার সঙ্গে ছলনা করছো, আর আমি সেই অভিনয় বুঝতে পারিনি প্রিয়। যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেটা নিজেদেরই ঠিক করে নেওয়া উচিত, তৃতীয় কোনো ব্যক্তি নয়। আর যদি তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে, তাহলে সম্পর্কটা তখনই নষ্ট হয়ে যায়। একটা কথা সব সময় মনে রাখবে, সম্পর্কটা তোমাদের, তাই সম্পর্কটার ভালো মন্দ তোমরা জানো, তৃতীয় কোনো ব্যক্তি নয়। আমার চোখের জলের মূল্য আমি পাইনি। চোখের জলটা হয়তো ভুল জায়গায় খরচ করেছি। আমি ভাবতেই পারিনি আমার জীবনে আমি এত বড় একটা ধাক্কা খেয়ে যাব। আসলে মানুষটাকে দেখে বুঝতেই পারিনি। গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমিতেই সীমাবদ্ধ। যে মানুষ ছেড়ে চলে গেছে, তার স্মৃতি রেখে আর কি হবে? মুছে ফেলো সব স্মৃতি, ভুলে যাও তার নামও ঠিকানা। ভেবে নাও সেই নামে কখনো কেউ তোমার জীবনে ছিলই না। প্রিয়, তুমিও একদিন খুব কান্না করবে আর বলবে, একটা পাগল ছিল, খুব জিদ করত আমার ভালোবাসা পাওয়ার জন্য। হাজার অবহেলা করার পরেও বেহায়ার মতো আমার সাথে কথা বলতে চাইতো। এমনভাবে তুমিও একদিন আফসোস করবে, বলবে, পাগলটা ভীষণ ভালোবাসতো আমায়, তাকে আর একটু ভালোবাসা উচিত ছিল। হ্যাঁ, আমি সেই মানুষ যার অভিমান বোঝার মতো কেউ নেই, কিন্তু ভুল বোঝার মতো মানুষের অভাব নেই। নতুন কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও, তাহলে আমি কষ্ট পাবো না, কারণ হতে পারে সে হয়তো আমার থেকেও অনেক ভালো। তুমি সুখে থাকলে আমিও সুখী। মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে, আর সত্যি কথা বললে সবাই প্রমাণ খোঁজে। যেই মানুষ মিথ্যা বলে সেই মানুষের বন্ধু বেশি, আর যেই মানুষ সত্যি কথা বলে সেই মানুষের শত্রু বেশি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্যি কথা। মনে রাখবেন, যাদের মূল্য 2 আনা, তাদের 4 আনা দাম দিলে তারা 8 আনার ভাব তো দেখাবেই। কষ্ট নিতে শিখেছি, কিন্তু তা কাউকে দিতে শিখিনি। যা দিতে শিখেছি তা হলো ভালোবাসা, যা আমি কেড়ে নিতে শিখিনি। কোনো এক কবি বলেছেন, পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল। নারী হলো বিশ্বাসঘাতক, সর্বনাশের মূল। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, যে সবার কদর করে তার কদর কেউ করে না। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তাতে কে থাকলো আর কে গেল, তাতে আমার কিছু যায় আসে না। যতই ভালোবাসো না কেন, যাদের বেইমানি করার তারা ঠিক করবেই। তারা সামনের মানুষটাকে মূল্যহীন মনে করে। মানুষটাকে একটু দেখতে চেয়েছিলাম, তাই সে যোগাযোগ বিচ্ছেদ করেছে। সেই মানুষটার সাথে আমার আজীবন আর যোগাযোগ না হোক। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।